ডাক্তারবাবু? ওষুধ লিখে দিলাম, ইমিডিয়েট এনে এগুলো খাইয়ে দিন। ডাক্তারবাবু বলছি, বাচ্চার কোনো ক্ষতি হবে না তো? দেখুন, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কিন্তু বাচ্চার একটা ক্ষতির সম্ভাবনা থেকেই যাচ্ছে। কারণ মা ঝাল খাবার খেয়ে ছটফট করেছে, এতেও কিন্তু বাচ্চার একটা শক লাগে। তার উপর মা বমিও করেছে, এতেও কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে। ভুল করে ফেলেছি, বড্ড বড় ভুল করে ফেলেছি। I'm sorry baby, I'm really very sorry. অনেকটা ঝাল খেয়ে ফেলেছি, তোমার খুব কষ্ট হচ্ছে না? ক্ষমা করে দিও আমাকে। I'm sorry, বুঝতে পারিনি আমি। না না, এখানে আপনার তো কোনো ভুল নেই। আর এত বড় ভুলটা আপনারা বাড়ির লোকেরাই বা করলেন কি করে? এবার থেকে প্লিজ একটু কেয়ারফুল হবেন। আর আমি তো এটাই বুঝতে পারছি না, রোগীর জন্য তৈরি হওয়া স্যুপে একগাদা লঙ্কার গুঁড়ো কিভাবে দেওয়া হয়? ডাক্তারবাবু, আমি তো এটাই বুঝতে পারছি না যে স্যুপের মধ্যে এতখানি শুকনো লঙ্কার গুঁড়ো কিভাবে এলো। শুকনো লঙ্কার গুঁড়ো দেয়া তো দূরের কথা, আমি স্যুপের মধ্যে একটা কাঁচা লঙ্কা পর্যন্ত দিইনি, শুধু একটু গোলমরিচ দিয়েছিলাম, তাও ভীষণ অল্প। দেখুন, ভুল তো অবশ্যই একটা হয়েছে, কিন্তু কিভাবে সেটা আমার জানার কথা নয়। যাকগে, আমি আসছি। হ্যাঁ, আসুন ডাক্তারবাবু। আমার না সিরিয়াসলি কিছু মাথায় ঢুকছে না, স্যুপের মধ্যে কি করে লঙ্কার গুঁড়ো এলো? সেটা তো আমিও বুঝতে পারছি না। দেখো, সর্বমঙ্গলা তো আজ নতুন রান্না করছে না যে কোন তরকারিতে কোন মশলা দিতে হয়, কি পরিমাণে দিতে হয় সেটা জানবে না। সত্যি গো বর্দি ভাই, আমি সত্যি সত্যি কিছুই বুঝতে পারছি না। দেখো, আমার তো মনে হচ্ছে ভুলটা তোমারই হয়েছে। না না মা, সর্বমঙ্গলা কি এসব ইচ্ছে করে করবে নাকি বলো? না না, আরে বাবা, আমি তো ইচ্ছে করে করেছি সেটা বলিনি। ভুল তো মানুষ মাত্রই হতে পারে, সেইভাবে ভুল হয়েছে, এটা অনিচ্ছাকৃত ভুল। দেখো সর্বমঙ্গলা, তোমাকে তো বাড়ি থেকে বেরোতে হয়, তোমার মাথায় হাজারো ব্যবসার চিন্তা সারাক্ষণ ঘুরছে। এটা তো হতেই পারে তোমার মাথায় সারাক্ষণ ঘুরছে যে সময় মতো মাল ডেলিভারি দিতে পারবে কিনা, ধূপগুলো শুকলো কিনা ঠিক মতো, তোমার ছেলে মেয়েরা মাইনে পেলো কিনা, কতটা লাভ হলো, কতটা ক্ষতি হলো। দেখেছো বড় বৌমা, আমি কিন্তু এই জন্য তোমাদের বলেছিলাম যে মেজ বৌমার এই অবস্থায় সব দায়িত্ব সর্বমঙ্গলার উপরে ছেড়ো না। সে আমি বলেছিলাম, কিন্তু এই অবস্থায় তুই বা বড় বৌমা কেউ একজন মেজ বৌমার দায়িত্বটা নে। মা, তুমি একটা কথা ভেবে দেখো, একটা মানুষের মাথায় যত চিন্তাই থাকুক না কেন, কেউ একটা স্যুপে এতটা গুঁড়ো লঙ্কা মেশাতে পারে না। আমার মনে হয় কোথাও কোনো একটা গন্ডগোল হচ্ছে। মা, গন্ডগোল তো কোথাও একটা হয়েছেই। আমি যখন এখানে আসছিলাম, নিচে যতটুকু স্যুপ পড়েছিল সেটুকু টেস্ট করে দেখলাম, বাপরে বাপ, একেবারে ব্রহ্মতালু জ্বালিয়ে দেওয়ার মতন ঝাল হয়েছে। কিন্তু আমি তো নিজে রান্না করার সময় মেজদি ভাইয়ের স্যুপটা চেখে দেখেছি, তখন তো ঝাল ছিল না। আমি বরং আরেকবার গিয়ে দেখি। দাঁড়াও ছোট বৌমা, আবার কোথায় যাচ্ছ? এই জিনিসটাকে এবার ছেড়ে দাও, এটাকে নিয়ে আর কাটাছেঁড়া করো না। দেখো, তোমাকে বাইরের কাছে বেরোতে হয়, ঠিক কিনা? তোমার পক্ষে তো বাইরের কাজ, ভেতরের কাজ, সংসারের কাজ সব একসাথে মাথায় দেওয়া সম্ভব নয়। আমি এই জন্যই বলেছিলাম যে শ্রেয়া, এবার থেকে তুই আর বড় বৌমা দুজনে মেজ বৌমার দায়িত্ব নিবি। দেখো, তোমার পক্ষে ঘরের কাজ বাইরের কাজ দুটো সামলানো সম্ভব নয়, সেজন্য ওরা এবার থেকে মেজ বৌমার দায়িত্ব নেবে। না মা, আমি পারবো। দেখলাম তো পারবার নও না। বিশ্বাস করুন মা, আমি শুকনো লঙ্কা গুঁড়োর পাত্রটা ছুঁয়েই দেখিনি। আমার তো মনে হয় কিরে পুটি,
উকি মেরে দেখছিস কেন? আয় ভেতরে আয়। আমি যখন রান্নাঘরে মেজদি ভাইয়ের জন্য স্যুপ বানাচ্ছিলাম তুই তো রান্নাঘরে ছিলি। তুই কি দেখেছিস আমি রান্নায় লঙ্কা গুঁড়ো দিচ্ছি? আমি অত দেখিনি গো। তাহলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই কি করছিলি? আমি তো নিজে দেখলাম তুই গ্যাস ওভেনের সামনে ঘুরঘুর করছিলিস। কি করছিলিস বল? হ্যাঁ, আমি তো পুটিকেই মেজদি ভাইয়ের স্যুপটা দেখতে বলে এসেছিলাম। পুটি, তুই কি দেখেছিস কেউ মেজদি ভাইয়ের স্যুপে লঙ্কার গুঁড়ো মিশিয়েছে? না গো, আমি সত্যিই দেখিনি। তাহলে কি তুই রান্নায় লঙ্কার গুঁড়ো মিশিয়েছিস? ও মা গো, কত বড় বদনাম দিচ্ছ গো। ও কর্তামা, কর্তামা, তোমাদের বাড়িতে তো এতদিন ধরে আমি কাজ করছি, কোনোদিনও আমার নামে এমন ধরে কেউ বদনাম করেনি, কিন্তু ছোট বৌদি দুদিন এসে আমার নামে দোষ দিচ্ছে আমি নাকি লঙ্কা গুঁড়ো মিশিয়েছি। আচ্ছা তোমরাই বলো, আমি কি পাথর নাকি যে মেজো বৌদির খাবারে আমি লঙ্কা গুঁড়ো মিশিয়ে দেবো? ভগবান তুমি আমাকে তুলে নাও। আমি নাকি পুয়াতি মানুষের খাবারে লঙ্কা গুঁড়ো মিশিয়েছি। এই পুটি, একদম নাটক করবি না। আমি কিন্তু নিজে দেখেছি গ্যাস ওভেনের সামনে তুই ঘুরঘুর করছিলিস। তুই ওখানে কি করছিলিস বল? করছিলিস না ওখানে ঘুরঘুর? আমি গ্যাস ওভেনটা মুছছিলাম ওখানে। তোমরা বিশ্বাস করো, আমার মনে হয় ছোট বৌদি ভুল করে লঙ্কা গুঁড়ো মিশিয়ে ফেলেছে। ওখানে আমি আর ছোট বৌদি ছিলাম, ছোট বৌদি আমি ছাড়া কেউ ছিল না। তোমরা তো নিজের লোকের দোষ দেখতে পাবে না, যত দোষ সেই কাজের মেয়ে পুটির ঘাড়ে সেই পড়বে। তোকে কেউ দোষ দিচ্ছে না রে পুটি, জাস্ট একটা কথার কথা বলা হচ্ছে। আহ, কান্না থামা তো, যা এখান থেকে যা। আমার মনে হয় কি বলতো সর্বমঙ্গলা, তুই এই এক টেম্পো ধূপকাঠি বানানোর জন্য একটু বেশি টেনশন করছিস, তাই না? টেনশন তো হবেই, ও তো কাজটা নিতেই চাইছিল না, আমরা সবাই মিলে জোর করে ওর মাথায় কাজটা চাপিয়ে দিলাম। হ্যাঁ, ওই জন্যই এত বড় ভুলটা হয়ে গেছে। না মা, আমি বাবা, ভুল হয়েছে সেটা স্বীকার করে নাও না। মানুষ মাত্রই তো ভুল হয়, কেউ তো তোমাকে শাস্তি দিচ্ছে না। বলছি সর্বমঙ্গলা, ভুল যখন হয়ে গেছে আর কি করা যাবে, তুই আর এসবের মধ্যে পড়িস না সর্বমঙ্গলা। হ্যাঁ, আর যেন এরকম ভুল না হয়। এত বড় একটা ভুল হলো কি করে? আমার তো মনে হয় এটা ভুল করে নয়, ইচ্ছে করে কেউ করেছে। কিন্তু কে? এত বড় অন্যায় কাজটা কে করলো? কে? এরকম একটা কাজ তুই কেন করলি পুটি? আমি কিছু করিনি, সত্যি বলছি গো বৌদি। কে করেছে তুই দেখেছিস? না গো, আমি দেখিনি, কাউকে দেখিনি। তাহলে সর্বমঙ্গলা যে স্যুপটা বানিয়ে রেখে গেল তাতে লঙ্কার গুঁড়ো মেশালো কে? ভূতে? এইটুকু সময়ের মধ্যে এই বাড়ির মধ্যে ঢুকে এসে কে এসব করলো? এখনো সময় আছে পুটি, তুই সত্যি কথা বল। বিশ্বাস করো, আমি কিছু করিনি। ও ছোটদা বাবু, ছোট বৌদি কেন আমার সাথে এমনটা করছে বলো তো? এই বাড়ির পোয়াতে মানুষ অসুস্থ হয়ে পড়বে, সেটা আমি কেন চাইতে যাবো বলো তো? আমি যেই বাড়ির নুন খেয়েছি সেই বাড়ির সঙ্গে নেমো খারাপে কেন করবো বলো তো? তুই হয়তো আমায় খারাপ প্রমাণ করতে চাস, তাই? তাতে আমার কি লাভ বলো তো? তুমি তো আমার ভালোই চাও, আমার সাথে ভালোভাবে কথা বলো, তাহলে আমি তোমার পিছনে কেন লাগবো বলো তো? সেটাই তো জানতে চাইছি পুটি। সে তুমি যতবারই জানতে চাও না কেন, ততবার আমি একটা কথাই বলবো, আমি একটা ভালো মানুষকে কিছুতেই ভাসাতে পারবো না, কিছুতেই না। তুমি হয়তো অন্য খেয়ালে ভুল করে লঙ্কা গুঁড়োগুলো মিশিয়ে ফেলেছো, আর এখন সব দোষ আমার ঘাড়ে দিতে চাইছো ছোট বৌদি। বাহ, বানিয়ে বানিয়ে ভালোই তো কথা বলতে শিখেছিস। বানিয়ে বলছি না গো ছোট বাবু, বানিয়ে বলছি না। এই লকডাউন আমার জীবনে অনেক শিক্ষা দিয়েছে, আমি খিদে জ্বালা বুঝে গেছি। কেন?
এই বাড়ি থেকে তো তোকে পুরো মাসের মাইনেই দেওয়া হয়েছে। সব বাড়ি থেকে তো দেয়নি না, তাই অভাব তো একটু ছিলই। আর তুমি এখন আমার ঘরে সব দোষ দিচ্ছ। যদি এই বাড়ির কাজটা না থাকে তাহলে তো আমি না খেতে পেয়ে মরবো। ঠিক আছে ঠিক আছে, তুই আজকে বাড়িতে যা, কালকে আবার কাজ করতে আসবি। কি হলো, কাঁদছিস কেন? যা। আচ্ছা। কি ভাবছেন? ভাবছি এরকম একটা ঘৃণ্য কাজ কে করলো, কে করতে পারে, আর কেনই বা করলো? আমার মনে হয় এই কাজটা পুটিই করেছে। আমারও প্রথম থেকে তাই মনে হচ্ছে অনিশবাবু, কিন্তু এই কাজটা যদি ও করে থাকে তবে ওর নিজের বুদ্ধিতে করেনি, ওকে দিয়ে কেউ করিয়েছে। কিন্তু কে করালো, কেনই বা করালো, আমাকে জানতেই হবে। হ্যাঁ হ্যালো, কি কেমন দিলাম দেখলে তো? কেউ কিন্তু কিচ্ছু বুঝতে পারেনি বলো। তুমি আমায় একটু দেখিয়ে দিলেই ব্যাস আমি সবটা করে দেব। আরে এতদিন থেকে ওই বাড়িতে কাজ করছি, সবে লকডাউনের পরে কাজে এসেছি। কে আমায় অবিশ্বাস করবে বলো তো? সবাই তো ছোট বৌদিকেই দোষী ভাবছে, ভাবছে ছোট বৌদি লঙ্কা গুঁড়োগুলো মিশিয়ে দিয়েছে। কেউ বুঝতেই পারেনি লঙ্কা গুঁড়োগুলো আমি মিশিয়েছে। কেমন হলো নাটকটা? আরেকটা বড় কাজ করতে হবে। আরো একটা কাজ? কি কাজ? ওই ছোট বউয়েরই? আচ্ছা বলো বলো। আচ্ছা বুঝতে পেরেছি গো, তুমি ঠিক যেমনটা বলবে আমি ঠিক তেমনটাই করব। একদম চিন্তা করো না, ছোট বৌদি আমায় ধরতেই পারবে না। আচ্ছা গো, রাখছি। পাসওয়ার্ড দিয়ে ফোন লক করে রাখেনি। সরি মেস্তি ভাই, কিছু মনে করো না। তোমার চোখের আড়ালে আমাকে তোমার ফোনটা চেক করতেই হবে। কেন জানি না আমার বারবার মনে হচ্ছে আমাদের কাজের মেয়ে পুঁটি তোমার সঙ্গে হাত মিলিয়েছে। আর আজ এই ঝাল খাওয়ার নাটকটা তোমাদের দুজনেরই কাজ। ও তোমার কথায় উঠছে আর বসছে, এছাড়া আর কোনো কারণই আমি খুঁজে পাচ্ছি না। তাই তোমার ফোনটা আজ আমায় চেক করতেই হবে। কিছু মনে করো না মেস্তি ভাই।
ফোনে তো কিছুই নেই। ফোন চেক করে কোনো লাভই হলো না। কি করে এটা হলো কিছুই বুঝতে পারছি না। মোবাইল ঘেটে কিছু পেলে? আমাকে দোষী সাব্যস্ত করার মতো মোবাইল ঘেটে তুমি কিছুই পেলে না, তাই না সর্বমঙ্গলা? না না, তুমি লজ্জা পেও না, আমি তোমার উপরে রাগ করিনি। আমি তোমার সাথে যা কিছু করেছি তারপরে যে তুমি আমার এত খেয়াল রাখছো, এত খোঁজ নিচ্ছ, এটাই অনেক। তোমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো তাহলে এত কিচ্ছু করতো না আমার জন্য। মেজদি ভাই আমি না না সর্বমঙ্গলা, আমি জানি তুমি আমার মোবাইল কেন ঘেটেছো। আমি তোমার সাথে এত অন্যায় করেছি, এই সুপে ঝাল মেশানো, তারপরে কাজের লোককে সন্দেহ করা, এগুলো তুমি ভাবছো যে আমি করেছি, তাই তো? তুমি ভাবছো যে আমি ওকে বলেছি এগুলো করতে, আর তারপরে তোমার ঘাড়ে দোষ চাপিয়ে দেবো, আর ঘরে সবার সামনে তোমাকে দোষী সাব্যস্ত করব, খারাপ প্রমাণ করার চেষ্টা করব। ঠিক ভেবেছো, ভালো করেছো এগুলো ভেবে, জানো তো? আসলে আমার একটা শিক্ষা হওয়া দরকার, আমার কষ্ট পাওয়াটাও দরকার, জানো তো? মেজদি ভাই আমায় তুমি ক্ষমা করে দাও, আমার অন্যায় হয়ে গেছে। আমি স্বীকার করছি যে আমি সত্যিই তোমায় সন্দেহ করেছি, কিন্তু আমি নিশ্চিত মেজদি ভাই ওই পুটি তোমার সুপে লঙ্কার গুঁড়ো মিশিয়েছে। কিন্তু ওকে কেউ না শিখিয়ে দিলে ও শুধু শুধু তোমার সুপে ঝাল কেন মেশাবে? কি স্বার্থ ওর? শুধু শুধু ও তোমায় কষ্ট কেন দেবে মেজদি ভাই? তাও অনেক ভাবার সত্ত্বেও এই বাড়িতে কাউকে সন্দেহ করার মতন পেলাম না, তাই ভাবলাম আমাকে আরো অনেক বড় সমস্যায় ফেলার জন্য তুমি হয়তো যেচে এই কষ্ট হজম করে নিতে চেয়েছো। কিন্তু এখন আমি বুঝতে পারছি মেজদি ভাই আমার মনের ভাবনাটা ভুল ছিল, তাই তোমার কাছে বারবার ক্ষমা চাইছি, তুমি প্লিজ আমার সর্বমঙ্গলা, না, কেন বারবার আমার সামনে হাত জোর করে আমাকে লজ্জা দিচ্ছ বলো তো? আমি একটা সত্যি কথা বলবো তোমাকে, আমি আর কোনো ক্ষতি চাই না তোমার। আমি জানি না আমি তোমার কোনো উপকারে লাগতে পারবো কি না, কিন্তু তোমার আর কোনো ক্ষতি চাইবো না, প্রমিস। শুধু শুধু তুমি আমাকে সন্দেহ করো না। হ্যাঁ, কিন্তু তোমার যদি মনে হয় যে পুটি এই কাজটা করেছে আর কার কথায় করেছে, কেন করেছে, এগুলো যদি তোমার সন্দেহ হয় তাহলে তুমি ওকে গিয়ে জিজ্ঞেস করতে পারো। কিন্তু আমি বলছি, কারণ তুমি সন্দেহ যখন করছো তার মানে তোমার সন্দেহ কিন্তু ভুল হবে না, জানো তো? কিন্তু আমাকে একটা কথা বলো, যে কেউ আমার খাবারে ঝাল কেন মেশাবে? ঝাল খেলে তো মানুষ মরে যায় না, বড়জোর পেট ব্যথা করতে পারে আর শরীর খারাপ করবে। কিন্তু থাক মেজদি ভাই, তোমার শরীরটা ভালো না, কষ্ট তো একটা হয়েছে, তুমি আর এসব নিয়ে চিন্তা করো না, আমি দেখছি। তবে আমি যা করছি তা কিন্তু সকলের ভালোর জন্যই করছি, তুমি প্লিজ অন্য কিছু ভেবো না। বিশ্রাম নাও এখন, কেমন? শেষ করে দিতে ইচ্ছে করছে, নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। আমি কি করে তোমার মতো মেয়ের এত ক্ষতি করলাম বলো তো? ক্ষমা করো সর্বমঙ্গলা, পারলে আমাকে ক্ষমা করে দিও। তোমার মতো মেয়ে আমি আমার গোটা জীবনে দেখিনি। তুমি আমাকে ঘৃণা করলে আমার এত কষ্ট হবে না, কিন্তু আমার কোনো ব্যবহারে তুমি যদি কষ্ট পাও তাহলে আমার খুব খারাপ লাগবে, আর আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, কিছুতেই পারবো না।
কিছুতেই না।